ম্যাটেরিয়া মেডিকায় যখন আমরা প্রত্যেক কটা মেডিসিন পড়ব তখন আমরা এসেন্স অফ দ্য মেডিসিন, আমি দুদিন আগে একটা ভিডিও করেছি সেখানে বলেছি যে এসেন্স অফ দ্য মেডিসিন রিকোয়ার্ড। আমাদের একটা মেডিসিনে যদি আমরা ভাবি যে প্রত্যেক কটা সিমটম মনে রাখবো, তাহলে কিন্তু আপনি সেটা পারবেন না, সেটা সম্ভব না। তাহলে এসেন্স অফ দ্য মেডিসিন, এসেন্স মানে জিস্ট, কিনোটস, মানে মেডিসিনটা আমাদের মূল কি বলতে চাইছে। যে কোনো একটা মেডিসিন, আপনি যে মেডিসিনই পড়ুক না কেন, মেডিসিনটা আমাদের কি বলতে চাইছে। আমরা যদি ওর উপর বেশি ফোকাস করি যে এই মেডিসিনে আমরা কি কি রোগ পাচ্ছি, তাহলে কিন্তু আমাদের চলবে না। এক একটা মেডিসিন আমরা বিভিন্ন রোগে ব্যবহার করতে পারবো, কিন্তু সেই মেডিসিনটাকে আমি চিনতে পারলাম, সেই মেডিসিনটা আমি কিভাবে চিনব। আমরা কি করি, ম্যাটেরিয়া মেডিকায় যখন একটা মেডিসিন পড়ি আমাদের মনের মধ্যে একটা ছবি আঁকি। সেই ছবি আঁকাটা যখন মাথার মধ্যে আমাদের বসে যাবে, তখন একজন যখন পেশেন্ট আসবে তাকে যখন আমরা ওভারঅল দেখব, প্রেজেন্ট কমপ্লেন থেকে শুরু করে প্রেজেন্ট কমপ্লেন, পার্সোনাল হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, তারপর জেনারেলিটিস, ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল, এইগুলো জেনে আমরা কি করি, তার একটা ছবি আঁকি। যে সেই যে ছবিটা দিচ্ছে আমাদের, সেই ছবিটা আমরা ম্যাটেরিয়া মেডিকায় যে পড়েছি কোন ছবিটার সঙ্গে মিলছে, সেই ছবিটা আমাদের এক করে দিতে হবে। তাহলেই আমাদের সার্থকতা সেইখানেই আসবে। আমরা যদি রোগ নিয়ে বেশি দৌড়াই, চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ছবিতে মেলাতে পারবো না, তাহলে দেখবেন গণ্ডগোল হয়ে যাবে। সেই জন্যই হোমিওপ্যাথিতে বলা হয় উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা কিন্তু রোগের পেছনে দৌড়াই না, আমরা রোগীর পেছনে দৌড়াই। একজন রোগী ওভারঅল আমাকে কি দিচ্ছে। এবং ম্যাটেরিয়া মেডিকাও পড়তে গেলে আমাদের সেই জন্য এমনভাবে পড়তে হবে যে প্রত্যেক কটা মেডিসিনের যেন আমরা এসেন্সটা ঠিক বুঝতে পারি। আজকে সেই রকমই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, যেটা আজকের দিনে বহুল ব্যবহৃত একটা ওষুধ, যা দিয়ে আমরা প্রচুর ক্রনিক রোগী, বিভিন্ন সমস্যা সারিয়েছি। রোগ বলা যাবে না, কোন কোন রোগ, বিভিন্ন রোগ হতে পারে, সারিয়েছি। সেই রকমই একটা ওষুধ আজকে ন্যাট্রামিউর বা কমন সল্ট, যেটা আমাদের সাধারণ যে আমরা ভাতের পাতে যে লবণ খাই বা নুন খাই, যেটা সোডিয়াম ক্লোরাইড, যার আরেকটা নাম, সেই মেডিসিনটারই আজকে এসেন্স বলতে যাচ্ছি। যে কোনো মেডিসিনের এসেন্স জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে পিএমইউ, ফিজিক্যাল মেকআপ। তাহলে আমরা জানি কমন সল্টের পিএমইউ হচ্ছে লিন থিন ইমাসিয়েটেড, মেনলি ইমাসিয়েটেড পার্ট ইজ আপার পার্ট। আপার পার্ট মানে ঘাড়টাকে মেন বলা হয়, ঘাড়, নেক। একজন পেশেন্ট আপনার কাছে আসলে দেখলেন যে রোগা পাতলা, আপার পার্ট বেশি রোগা পাতলা, মেনলি ঘাড়, লম্বা সরু ঘাড় আপনার কাছে এসছে, তাহলে আপনি সেটা দেখেও চিন্তা করতে পারেন পেশেন্ট মেবি বিলংস টু ন্যাট্রামিউর। মেবি যেখানে আছে সেখানে মে নট বিও আছে। তাহলে আমরা ওভারঅল দেখবো, তারপরে ভাববো। এটা আমাদের একটা মাথায় প্রথমে স্ট্রাইক করতে পারে। তাহলে পিএমইউ আমাদের প্রথমে জানতে হবে। নাম্বার 2 হচ্ছে পেশেন্ট ইজ ভেরি মাচ হট পেশেন্টস। ন্যাট্রামিউর ভেরি মাচ হট, গরম কাতর পেশেন্ট। কোনো সময় চিলি পেশেন্টও হতে পারে, কিন্তু হট পেশেন্ট। তার মধ্যে বলে রাখি যে পিএমইউ লিনথিন ইমাসিয়েটেড যদি আমরা না পাই, একজন মোটাসোটা পেশেন্ট পাই, তার অল দ্য আদার সিমটমস আর করেসপন্ড টু ন্যাট্রামিউর, তাহলে কি আমরা দিতে পারবো না? অবশ্যই বন্ধুরা পারবো। আমি যে মেন এসেন্স সেইটা সম্পর্কে বলছি, কিন্তু আমরা মোটাসোটা হলেও যদি অন্যান্য সিমটমস করেসপন্ডস করে, অবশ্যই ন্যাট্রামিউর দিতে পারবো। হট পেশেন্ট না হয়, চিলি পেশেন্ট যদি হয়, কিন্তু অন্যান্য আদার অল দ্য কমপ্লেন্টস, অল দ্য সিমটমস করেসপন্ডস টু ন্যাট্রামিউর, তাহলে অবশ্যই আমরা ন্যাট্রামিউর প্রেসক্রাইব করতে পারবো। সেখানে কিন্তু একটু পিছপা হবেন না। আমরা ছবি আঁকবো, একজনের ছবি, সেই ছবিতে যদি একজনের কোনো জায়গায় তিল রয়েছে, সেই তিলটা যদি না থাকে, তাহলে কি আমরা সেই ছবিটা কি আলাদা হয়ে যাবে সম্পূর্ণ? সেই তিলটা হয়তো নেই। সেই রকমই একজন হট পেশেন্ট না হয় চিলি পেশেন্ট হলো, কিন্তু প্রত্যেকটা ছবি সেটা একই আছে, সেই তিলটা নেই। বা কারোর আঁচিল ছিল, সেই আঁচিলটা নেই, সেই আঁচিলটা হয়তো পড়ে গেছে। তাহলে ছবিটা আমাদের মেলাতে হবে ঠিক মতো। তাহলে পেশেন্ট ইজ ভেরি মাচ হট। এইলমেন্টস ফ্রম ন্যাট্রামিউর যে লক্ষণই আপনার কাছে নিয়ে আসুক না কেন, একজন হার্টের কার্ডিয়াক প্রবলেম নিয়ে আসুক, অ্যাবডোমিনাল ট্রাভেল নিয়ে আসুক, মাইগ্রেন নিয়ে আসুক, যে প্রবলেমে নিয়ে আসুক না কেন, এইলমেন্টস ফ্রম আপনার যদি দেখেন সেই পেশেন্টের ক্ষেত্রে পার্সোনাল হিস্ট্রিতে বা প্রিভিয়াস হিস্ট্রিতে তার একটা ডিপ অ্যাক্টিং কোনো মেন্টাল শক রয়েছে। সেটা হতে পারে তার কারোর সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট ছিল, তার মা বাবার সাথে প্রচণ্ড অ্যাটাচমেন্ট ছিল, কারণ বাচ্চাদের দেখবেন দাদু ঠাকুমার সাথে অ্যাটাচমেন্ট থাকে, তার ভাই বোনের সঙ্গে অ্যাটাচমেন্ট ছিল, বা কারোর লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তার যদি সেখানে সেইটা লাভ অ্যাফেয়ার্সে সেখানে যদি কোনো প্রবলেম হয়েছে, সেইখানের ক্ষেত্রেও যদি দেখতে পাওয়া যায় সেইটা তার মেন্টাল
প্রচণ্ড শক পেয়েছে সেখান থেকে এবং দীর্ঘদিন ধরে রয়েছে, তাহলে ক্রনিক মেন্টাল শক যদি কারোর ক্ষেত্রে থাকে এবং দিস ইজ এইলমেন্টস ফ্রমে, তারপর থেকেই তার সমস্যাগুলো বা সিমটমসগুলো বেড়েছে বা রোগটা ধরা পড়েছে বা হয়েছে, সেখানে আমরা কিন্তু ন্যাট্রামিউরের কথা অবশ্যই চিন্তা করব। আর আসবো হচ্ছে এবার পেশেন্ট ইজ ভেরি মাচ ইরিটেবল বা অ্যাঙ্গার, পেশেন্ট প্রচণ্ড রাগী, ইরিটেবল, এবং পেশেন্ট ইজ ভেরি মাচ উইপিং ডিসপোজিশন, ইমোশনাল, তাকে একটু কথা বললেই সে উইপিং ডিসপোজিশন, কান্না করে বা একটুতেই রেগে যায়। দুটো একসাথে কেন বলছি, এই রেগে যাওয়া এবং কান্না করা, একটুতেই রেগে যায়, কিন্তু এখানে কেউ যদি তাকে কনসোলেশন দিতে আসে, তার পিঠে হাত বোলাতে আসে, তার কান্নায় সামিল হতে আসে, তাহলে কিন্তু সে তার রাগ বা কান্না আরও বেড়ে যায়। সে কখনোই চায় না, এই জন্য সে রেগে গেলে কিন্তু সে ভাঙচুর করে না, রেগে গেলে সে একটা ঘরের কোনায় গিয়ে বসে থাকে, রেগে গেলে সে অন্যের থেকে আলাদা থাকতে ভালোবাসে, মানে অ্যালন থাকতে ভালোবাসে, অন্যের থেকে আলাদা থাকবে, একা একা লুকিয়ে লুকিয়ে কাঁদবে, চোখের জল ফেলবে, দ্যাট ইজ ন্যাট্রামিউর। রেগে গেলে কনসোলেশন চায় না, ইমোশনাল হলে চোখের জল সে অন্য কারোর সামনে ফেলবে না, বা সেই ইমোশনাল সে চোখের জল ফেলছে সেটা অন্য কেউ দেখুক, তাকে সান্ত্বনা দিক, কখনো চায় না, তাহলে তার কান্না বা রাগ আরও বেড়ে যায়। তাহলে কনসোলেশন, অ্যাগ্রাভেশন, এইটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। উইপিং ডিসপোজিশন, ভেরি মাচ অ্যাঙ্গার, কনসোলেশন, অ্যাগ্রাভেশন। আমরা পেয়েছি সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আমরা জানি কস্টিকাম, ভেরি মাচ সিম্প্যাথেটিক, ফসফরাস, ভেরি মাচ সিম্প্যাথেটিক। আর একটা মেডিসিন কার্সিনোসিন ইজ অলসো ভেরি মাচ সিম্প্যাথেটিক। সেইখানে ন্যাট্রামিউর ও কিন্তু প্রচুর ভেরি মাচ সিম্প্যাথেটিক। ন্যাট্রামিউর ইজ অলসো গ্রেড 1 সিম্প্যাথেটিক পেশেন্ট। তাহলে ন্যাট্রামিউর ভেরি মাচ সিম্প্যাথেটিক। হারিড, আমরা জানি হারিডের কথা মনে আসলে আমাদের আর্জেন্টাম নাইট্রিকাম, মেডোরিনাম, লিলিয়ামটিক, মার্সল, হিপারসালফ, এইগুলোর কথা মনে চলে আসে, অ্যালুমিনা, এগুলোর কথা মনে চলে আসে। ন্যাট্রামিউর ইজ অলসো ভেরি মাচ হারিড পেশেন্ট। এরাও যে কোনো কাজকর্ম খুব তাড়াহুড়ো করে করতে ভালোবাসে, ফরগেটফুল। ন্যাট্রামিউরও কিন্তু একটুতে ভুলে যায় এবং খুব ভুলো মন আছে, তাহলে ফরগেটফুল ইজ অলসো ইন ন্যাট্রামিউর। তাহলে প্রথমে আমি বললাম যে মেন্টাল জেনারেল, কেন মেন্টাল জেনারেলের দাম অনেক বেশি, মেন্টাল জেনারেল দিয়ে পাই আমরা। এরকম অনেক সময় হয় যে কারোর ফিজিক্যাল জেনারেল আমি বিশেষ কিছু পেলাম না, কিন্তু মেন্টালে গিয়ে এমন এমন সিমটম পেলাম, সেইখান থেকে আমার মেডিসিন সিলেকশন হয়ে গেল। সেটা ন্যাট্রামিউরের কথা বলছি না, যে কোনো মেডিসিনের ক্ষেত্রেই যেতে গিয়ে দেখা গেলো ফিজিক্যালে খুব একটা বেশি কারোর কিছু পাইনি একজন পেশেন্টের, কিন্তু মেন্টালে গিয়ে তার এমন এমন সিমটম পেলাম, তার উপর বেস করে মেডিসিন দেওয়া হলো এবং পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সেই জন্য মেন্টাল জেনারেল কিন্তু ওয়ান অফ দ্য গ্রেট ক্রাইটেরিয়া ইন হোমিওপ্যাথি। সেই জন্য মাইন্ডটা আগে বললাম। এরপরে বলবো যে কনস্টিপেশন, ন্যাট্রামিউরের ক্ষেত্রে গ্রেট কনস্টিপেশন আছে। এই কনস্টিপেশনের ন্যাট্রামিউরের আবার একটা পিকিউআরএস আছে, যেটা পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক। পেশেন্ট ভেরি মাচ আমরা জানি কনস্টিপেশন হলে পেশেন্টের কী হয়, কোদ দিতে হয় পায়খানার সময়, প্রচণ্ড ব্যথা, জ্বালা যন্ত্রণা, রক্ত পড়ে, এটাও কিন্তু ন্যাট্রামিউরে আছে। কিন্তু আরেকটা পিকিউআরএস আছে, দো পেশেন্ট ইজ কনস্টিপেটেড বাট ইনভলেন্টারি ডেফিকেশন ইজ অলসো দেয়ার। পেশেন্ট কনস্টিপেশন আছে কিন্তু তাছাড়াও পেশেন্টের ইনভলেন্টারি ডেফিকেশন আছে। সেই জন্য বলে যে রাত্রে ঘুমিয়েছে বাবা, ছেলে বিছানায় ঘুমিয়েছে, গল্প আছে একটা, যে সকালবেলা উঠে দেখা গেছে বড় একটা ফর্মড স্টুল, লম্বা নেয়ার যাকে বলে, বিছানার মধ্যে রয়েছে। সেটা পাস কে করলো, বাবা বলছে ছেলে করেছে, ছেলে করেছে বাবা করছে, কে করেছে সে বুঝতেই পারছে না। সো ইনভলেন্টারি ইউরিনেশন দো পেশেন্ট ইজ কনস্টিপেটেড, এটা কিন্তু ন্যাট্রামিউরে আপনি পাবেন। শুধু এই স্টুলে না, ইউরিনেশনেও কিন্তু পেশেন্টের হাঁচি, কাশি এসব দিচ্ছে, তাতেও কিন্তু ইনভলেন্টারি ইউরিনেশন আর কি, সেখানেও কিন্তু ন্যাট্রামিউর আছে। ইউরিনেশনের কথা বলতে গেলে ন্যাট্রামিউরের আরেকটি ক্যারেক্টারিস্টিক বা পিকিউআরএস সিমটম হচ্ছে ইন প্রেজেন্স অফ আদার। ন্যাট্রামিউরের কিন্তু ইউরিন পাস হতে চায় না ইন প্রেজেন্স অফ আদার। যদি দেখা গেল একজন পেশেন্ট, তাহলে ন্যাট্রামিউরের পেশেন্ট তার নিজের ঘরে, নিজের বাথরুমে বা ফাঁকা জায়গায় পেচ্ছাপ করতে পছন্দ করে, যদি আদার কাউ সেখানে থাকে সেখানে কিন্তু তার পেচ্ছাপ পাস হতে চায় না। তাহলে একটা সে বাইরের টয়লেটে বা ইউরিনালে ইউরিন পাস করতে গেছে, দেখা গেলে পেছনে 4-5 জন দাঁড়িয়ে আছে, যেমন হয় 4টে রো আছে, 4-5 জন করে পেছনে দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু ন্যাট্রামিউরের পেশেন্ট গিয়ে দাঁড়াবে,
2 মিনিট 3 মিনিট দাঁড়ানোর পরে এক ফোঁটাও ইউরিন পাস হলো না, সেখান থেকে সে আবার চলে আসতে হবে। তাহলে ন্যাট্রামিউরের দিস ইজ অলসো ইন কেস অফ ইউরিনেশন দিস ইজ অলসো ওয়ান অফ দ্য পিকিউআরএস অর ক্যারেক্টারিস্টিক। থ্রাস্ট, জল তেষ্টা প্রচুর ন্যাট্রামিউরের। থ্রাস্টের কথা যখন আসে তখন কিন্তু ঘামের কথাও আছে। সোয়েট ইজ অলসো মাছ মোর, প্রচুর ঘাম থাকে এবং ঘামে তার যে কোনো প্রবলেমের সলিউশন হয়। আমরা ঘামে বৃদ্ধি জানি, হিপারসাল্ট, মার্সল, এগুলো যত ঘামে তত তার সিমটমস বেড়ে যায়, কষ্ট বাড়ে। আর ঘামে কমে ন্যাট্রামিউর এবং আরেকটা ওষুধ আছে দ্যাট ইজ সরিনাম। যদি ঘাম হয়, ধরুন একজন পেশেন্ট তার মাইগ্রেন, মাথার যন্ত্রণা হচ্ছে, সেখানে যদি তার প্রচুর ঘাম হয় সেখানে মাইগ্রেনের মাথার যন্ত্রণা কমে, বা যে কোনো প্রবলেম, তাহলে সোয়েট অ্যামোলিয়ারেশন এটা কিন্তু ওয়ান অফ দ্য সিমটম অফ ন্যাট্রামিউর। জল তেষ্টা প্রচুর, সেটা বলেছি। এছাড়া আছে যে অ্যাপেটাইট। এই পেশেন্ট, ন্যাট্রামিউরের পেশেন্ট আবার যদি না খেয়ে থাকে, ফিলস বেটার হোয়েন পেশেন্ট ইজ ইন এমটি স্টমাক। কিছু পেশেন্ট দেখবেন আপনার কথায় বলবে যে ডাক্তারবাবু আমি যদি খেয়ে নিই আর কোনো কাজ করতে পারি না। এগুলো প্র্যাকটিক্যাল কথা বলছেন। খেয়ে নিই, যদি খেয়ে নেয়, পেট ভরে খেয়ে নিল, ভাত খেলো, আর কোনো কাজ করতে পারে না। সেই জন্য আমি কি বলুন তো, যত কাজ করতে হবে আমি না খেয়েই থাকি। এই না খেয়ে থাকলে আমি ভালো থাকি, খেয়ে নিলেই আমার আর চলে না, শরীর ভালো লাগে না। তাহলে ফিলস বেটার ডিউরিং এমটি স্টমাক, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য গ্রেট সিমটম অফ ন্যাট্রামিউর। ন্যাট্রামিউরের আরেকটা বড় সিমটম হচ্ছে ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়। এবং এদের আরেকটা বড় সিমটম হচ্ছে জল, চোখ থেকে ঝরঝর করে জল পড়ে। সে হাসতে গেলে চোখ থেকে জল পড়তে পারে, কাঁদলে তো জল পড়ছি, হাসতে গেলে চোখ দিয়ে জল পড়ে, কাশি দিলে চোখ দিয়ে জল পড়ে। ওয়াটারিং আইস, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য গ্রেট সিমটম অফ ন্যাট্রামিউর। ড্রিম, যদি ঘুমায় ন্যাট্রামিউরের পেশেন্ট মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় তার যে কোনো থিপ বা ড্যাকয়েডস, চোর ডাকাতের স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে এবং সেগুলো খুঁজতে থাকে যে চোর ডাকাত কোথায় আছে। দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য সিমটম অফ ন্যাট্রামিউর। এছাড়া কী হয়, কী খেতে ভালোবাসে, ডিজায়ার। আপনারা সবাই জানেন ন্যাট্রামিউর কমন সল্ট দিয়ে, নুন দিয়ে তৈরি, সেই জন্য ন্যাট্রামিউরের নুন কিন্তু খুব পছন্দ। তাহলে নুন পছন্দ ন্যাট্রামিউরে। তিতো পছন্দ, সল্ট, বিটার, ফিশ অ্যান্ড রাইস। নুন খেতে ভালোবাসে, প্রচুর নুন খায়, নোনতা খাবার, পাতে লবণ খায়। তেতো খেতে খুব ভালোবাসে, সল্ট। আর হচ্ছে রাইস, ভাত খেতে ভালোবাসে, রুটির থেকে ভাত, কিছু পেশেন্টে রুটিও পেতে পারেন। আর হচ্ছে মাছ খেতে ভালোবাসে। তাহলে এই চারটে খেতে ন্যাট্রামিউর খুব পছন্দ করে। আর একটা হচ্ছে সব রকম সমস্যা, অল দ্য প্রবলেমস অফ ন্যাট্রামিউর আর ইন ডে টাইম, দিনের বেলা বৃদ্ধি। যে কোনো প্রবলেমই দিনের বেলা বৃদ্ধি। তার মাইগ্রেনের মাথার যন্ত্রণা, যেই রোজ উঠতে শুরু করলো মাথার যন্ত্রণা শুরু হলো, রোজ যত বাড়তে থাকলো মাথার যন্ত্রণা বাড়তে থাকলো, রোজ কমতে থাকলো মাথার যন্ত্রণা কমতে থাকলো। তাহলে ডে টাইম অ্যান্ড সামার সিজন, শীতকালটা ভালো আছে, গরমকালে কষ্ট, গ্রীষ্মকালে কষ্ট, সামার সিজনে অল দ্য সিমটমস অ্যাগ্রাভেটেড ইন কেস অফ ন্যাট্রামিউর। আর একটা বড়ো সিমটম হচ্ছে ন্যাট্রামিউরের, পেশেন্ট ভালো মন্দ খাওয়া দাওয়া করে, অনেক খায়, কিন্তু লিন থিন ইমাসিয়েটেড থাকে। তাহলে বলা হয় লস ফ্লেশ ওয়াইল লিভিং ওয়েল। খাওয়া দাওয়া অনেক করে, যে সিমটমগুলো আপনি কী ওষুধে পাবেন, আর হ্যাব্রোটে নামে পাবেন, টিউবারকুলি নামে পাবেন, ক্যালকেরিয়াফাসে পাবেন, স্যানিকিউলাতে পাবেন, এইগুলোতে সাইলেসিয়ায় পাবেন। যে পেশেন্ট ভালো মন্দ খাওয়া দাওয়া করে কিন্তু মোটা সোটা হয় না, রোগা পাতলা থাকে। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য গ্রেট সিমটম অফ ন্যাট্রামিউর। এই হচ্ছে ন্যাট্রামিউরের টোটাল একটা এসেন্স বা জিস্ট। এইগুলো যদি পান, আমি কিন্তু কোনো রোগের কথা এখানে বলিনি, আমি কিন্তু বলেছি ন্যাট্রামিউরের পেশেন্টের কথা। আপনি একজন পেশেন্টকে যখন ওভারঅল দেখবেন, দেখে কোন সিমটম পেলে আপনি ন্যাট্রামিউরের কথা চিন্তা করবেন বা দিতে পারবেন। যদি এই ফিজিক্যাল এবং মেন্টাল সিমটম এইগুলোর মধ্যে পান, তার রোগ যাই হোক না কেন, আপনি ন্যাট্রামিউর প্রেসক্রাইব করতে পারবেন এবং অভাবনীয় রেজাল্ট পাবেন। তা আমার আমি এই ছিল আজকের ভিডিও। আমার এই মতের সাথে কার মিল আছে বা আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন। আর এই ভিডিও আপনারা সময় দিলেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আরও সবারকে জানানোর ব্যবস্থা করুন।
এই বলে ভিডিও শেষ করলাম। নমস্কার।